বিয়ের দিন যেদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এলাম, সেদিন যে কষ্টটা পেয়েছিলাম, যে কষ্টটা অনুভব করেছিলাম, সেই কষ্টটা যেন আবারও আমি একদিন পেলাম। সেই একই রকম কষ্ট, একই রকম বেদনা। যেদিন আমি ওখান থেকে শ্বশুর বাড়ি আসি, বাচ্চাটাকে রেখে, আমাদের নটি সোনাকে রেখে, পরিবারের সবাইকে রেখে, মানে সেদিনও আমার খুব কষ্ট হচ্ছিল। কারণ বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি এতদিন ছিলাম। প্রায় আমি যাই, কিন্তু এতদিন আমার থাকা হয় না। এই ফার্স্ট আমি 18 দিন ছিলাম। তো বিভিন্ন পরিস্থিতি গেছে, বাচ্চাটার একটু সিরিয়াস কন্ডিশন হয়েছিল। তারপরে ওখান থেকে ফেরার পর বাড়িতে যখন বাচ্চাটাকে নিয়ে আসা হলো, আমার মায়ের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। স্বাভাবিক, অতদিন হসপিটাল নার্সিংহোম করেছে, চোখে ঘুম নেই, অত গরম ছিল সেই সময়, খুবই অবস্থা খারাপ গেছে। আর সেই সময় আমার থাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল, অত্যন্ত দরকার ছিল। আমি আসতে পারিনি। আর আমার শ্বশুরবাড়িরও সবাই বলেছিল থাকতে। এখন আমার বর তো সবসময় পাশে ছিল, আজীবন থাকবে। আর ওর যখন সময় হতো মাঝে মাঝে যেত। আর ওর তো যে প্রফেশনটায় আছে, যে কাজটায় আছে, ওর তো ভীষণ চাপ, সবসময় যেয়ে উঠতে পারে না, ভীষণ চাপ। আর এই দুই ভাই যখন প্রতিদিন এসে একবার করে, মানে ওর ভাইয়ের কাছে এসে হামি খাবে ভাইকে, তারপর ভাইকে যদি ঠাম্মি কোলে নেয়, মা কোলে নেয়, কান্নাকাটি করতে শুরু করে দেবে। আর আমাদের নন্টি সোনাকে ওই দিন যেন আমি কোল থেকে নামাতেই চাইছিলাম না, চলে আসবো বলে। মনে হচ্ছিলো যখন খেতে বসছি তখনও মনে হচ্ছে যেন ওকে কোলে নিয়েই খেতে বসি। এত মায়া পড়ে গেছে, এত মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিলো। মনে হচ্ছিলো যেন ওকে নিয়েই চলে যাই। আমাদের বাড়িতেও তো দুটো বাচ্চা আছে, কৌস্তব আছে, কৌস্তবের বোন হয়েছে। তো ও মনে হচ্ছিলো যেন নিয়েই চলে যাই, সবার সঙ্গে থাকবে। আর আমার বর দুপুরবেলা এসেছিল, ও বিকেলবেলা আমাকে নিয়ে চলে যাবে। শাশুড়ির সাথে ব্যাংকের পরিষেবা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। বাট সত্যি সেই দিনটা আমার খুব কষ্ট হয়েছে, ইভেন এখনও খুবই কষ্ট হচ্ছে, মিস করছি ওদের। স্বাভাবিক, বাড়িতে একটা বাচ্চা থাকলে তার উপর একটা আলাদাই মায়া পড়ে যায়। এই যে আমাদের নন্টি সোনা, সবসময় আমি কোলে করে নিয়ে বসে আছি। আর নন্টি সোনার না পটি হচ্ছিল দিনে দুবার, মানে দিনে দুবার না, দিনের বেলা একবার, সকালবেলা একবার, আর রাতে একবার। সেটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিলো যে এতটুকুর বাচ্চার মাত্র দুবার পটি হবে। আর আমি আসার পরে শুনছি নাকি এত পুচপুচ করে পটি করছে, ঠাকুমাকে পুরো একবার, ঠাকুমাকে নিস্তার নেই, ঠাকুমা সবসময় কাঁথা কেচেই যাচ্ছে। আর আমাদের নন্টি সোনা যখন মুচকে হাসে না ঘুমাতে, কী যে অপূর্ব লাগে, বলে বোঝানো যাবে না। এখন যেন নন্টি সোনা বলছে, এই যা, একদম আমাকে ডিস্টার্ব করবি না, চল হাট এখান থেকে। সব সময় শুধু ভিডিও করে। আর আমাদের নন্টি সোনার জন্য ওই খুশিতে আমি আর আমার বর, মানে ওর পিসি আর পিসেমশাই দুজন মিলে আমাদের শ্বশুরবাড়ির সবাইকে মিষ্টি খাইয়েছিলাম। শ্বশুরবাড়ি পাড়াতেও সবাইকে দুটো করে ল্যাংচা, দুটো করে রসগোল্লা সবাইকে খাইয়েছিলাম। আর বাড়িতে যখন থাকি না, বাড়ি থেকে যখন আসছিলাম শ্বশুরবাড়ি, তো আমার খুব কষ্ট হচ্ছিল, আমার বর সেটা বুঝতে পেরেছিল, কিন্তু আমি কাঁদিনি। কারণ আমি যদি চোখ দিয়ে জল এক ফোঁটাও ফেলে দিই, ওরা আরও বেশি ইমোশনাল হয়ে যাবে, ওদেরও তো ভীষণ কষ্ট হচ্ছিলো। আর বাইরে আমি এসে তারপরে যখন ওর সাথে বেরিয়ে এলাম, তারপরেই যেমন কী অবস্থাটা হচ্ছিল, সেটা ভিডিওটা ও মানে করে রাখছিল, যে ওখানে দেখাচ্ছিলে যেন স্ট্রং আছো, আর বাইরে এসে যে কী অবস্থা হয়েছিল তোমার, সেটা একবার ক্যাপচার করে রাখা অবশ্যই দরকার। তারপর সন্ধ্যাবেলা দুটো করে রসগোল্লা, ল্যাংচা সবাইকে, শাশুড়ি মায়ের হাতে একটা প্লেট আছে, আমার হাতে একটা প্লেট আছে, নিয়ে সবার বাড়ি যেয়ে দিয়ে এলাম। এইভাবেই